গেল ১৭ বছরে নামে বেনামে ঋণের পাশাপাশি নজিরবিহীন লুটপাট হয়েছে দেশের ব্যাংক খাতে। খেলাপি ঋণ ছাড়িয়েছে ৩৬% উপরে। সোমবার রাজধানীতে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংক খাতের কার্যক্রম এগিয়ে নিতে হবে। চ্যালেঞ্জগুলো কিন্তু সামনে আরও বেশি বড়, কারণ যে আমরা যতটুকু করেছি সেটাকে এনাফ না, মানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং কঠিন চ্যালেঞ্জ কিন্তু সামনে সরকার আসবে, সেখানে কিন্তু আপনাদেরকে আরও খুব ট্যাক্টফুলি বিষয় করতে হবে। ব্যাংকারদের সাবধান হওয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংকগুলোকে শুধু বড় ব্যবসায়ীদের পেছনে না ছুটে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেওয়ার কথা বলেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সোনালী ব্যাংকের অন্য একটা দিক আছে, সেটা হচ্ছে তারা কিন্তু ফর ভেরিয়াস রিজনস, হিস্টোরিক্যাল রিজনস, অনেকে বলে যে অতীতে ঋণ দেওয়ার কার্যক্রমের জন্য হয়তো হাত পুড়েছে, সেই জন্য ঋণ দেওয়ার থেকে বিরত থাকে অনেক ক্ষেত্রে। কিন্তু সেটা তো হলে চলবে না, আমাকে তো ইনোভেশন করতে হবে। ন্যানো লোন যেমন প্রোডাক্টিভ একটা সেক্টর, আপনারা ন্যানো লোনে এসছেন, আপনাদেরকে আমি সাধুবাদ দেব যে আপনারা এই ক্ষেত্রে এসছেন, আপনারা এখানে এক্সপ্যান্ড করেন, কারণ ছোটদের কাছে আমাদেরকে থাকতে হবে। বড় হলে শুধু বড়দের পিছনে ছুটবো তা তো নয়। এ সময় সোনালী ব্যাংকের চেয়ারম্যান বলেন, সরকারি ব্যাংকের এমডি নিয়োগ এবং ছাঁটাইয়ের ক্ষমতা দিতে হবে বোর্ডকে। সরকারের হাতে থাকবে বোর্ডের নিয়োগ। ব্যাংকটির খেলাপি ঋণ এক অঙ্কের ঘরে নেমে আসবে বলেও আশাবাদী তিনি। লোনের অ্যাপ্লিকেশন আসে চেয়ারম্যানকে অ্যাড্রেস করে। আমি আমার পিএসকে বলেছি, এটা আমি ইনিশিয়ালও দিব না, চেয়ারম্যানকে অ্যাড্রেস করে লোনের অ্যাপ্লিকেশন তো হতে পারে না। লোনের অ্যাপ্লিকেশন হবে এমডিকে অ্যাড্রেস করে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।